নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই বলি, আমার শরীর কিন্তু একদম ভালো না। আগের দিন ভিডিওতে তোমাদের বলেছিলাম যে জ্বর এসেছিল। এখন আপাতত জ্বর নেই, তবে হাত পা এত ব্যথা করছে আর বাড়িতে এত গরম, আমার পক্ষে থাকাও অসম্ভব হয়ে যাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আর তোমরা কেমন আছো কমেন্ট করে কিন্তু সবাই জানিও। এদিকে দেখো, ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে দিলাম। এখন বাজছে মোটামুটি 11:30। তো এবার মাংসটা রান্না করব, ওকে স্নান করাবো, ততক্ষণে কিন্তু 1টা বেজেই যাবে প্রায়। এবার 1টা অবধি টানা না খেয়ে থাকতে পারবে না। সকালে শুধু দুধ খেয়েছিল আর 3-4টে বিস্কিট খেয়েছিল। এবার দুধ আর বিস্কিট খেয়ে তো 1টা-1.5টা অবধি থাকা সম্ভব নয়, সেজন্য ভাবলাম ওকে একটু ম্যাগি বানিয়ে দিই। আর ওর যখন থেকে জ্বর এসেছিল, সেই জ্বরের মধ্যে 2 দিন কিন্তু লাগাতার ও ম্যাগি খেয়েছিল। তারপর থেকে কিন্তু ওর ম্যাগি খাওয়ার নেশা একেবারেই শেষ। মানে ম্যাগি ও খেতেই চাইছে না, বানিয়ে দিলেও খেতে চাইছে না। তো আজকে অনেক দিন হয়ে গেল, এদিকে ভাবলাম ওকে একটু ম্যাগি বানিয়ে দিই। আর ওকে ম্যাগিটা বানিয়ে ওকে এদিকে খেতে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর আমি ভাবলাম দুধটা গরম করে নিই, যেহেতু এখানে আমাদের আর ফ্রিজটা নেই, আমরা ওখানে নিয়ে চলে গেছি। তো সব কিছুই একটু বেশি খেয়ালে রাখতে হচ্ছে। এই যে দুধটা 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা নয় সরি 1 ঘন্টা হয়ে গেল দিয়ে যাওয়া। তো ভাবলাম একটু এক সাইডে ফুটিয়ে নিই, না হলে আবার নষ্ট হয়ে যাবে। আর এই দুধটা কিন্তু 3বার ফুটিয়ে রাখতে হচ্ছে দিনের মধ্যে। এই যে এখন মোটামুটি 11:30 12টা বাজছে, এখন ফোটাচ্ছি, আবার বিকেলে ফোটাবো, আবার রাত্রিবেলায় ঘুমানোর আগে কিন্তু শাশুড়ি মা সেটাকে ফুটিয়ে রাখে, নাহলে কিন্তু দুধ একেবারেই নষ্ট হয়ে যাবে সেই জন্য। আর এদিকে কিন্তু আমি আস্তে আস্তে চিকেনটা বসিয়ে দিলাম। বললাম না আগের দিন যে আমার আগের দিন বাড়িতে মাছ হয়েছিল, জ্বর অবস্থায় মাছ খেয়েছিলাম, তাই মাছের ওপর রুচিটা একেবারেই কমে গেছে। এবার সেই জন্য কিন্তু বাবাকে বলেছিলাম যে আমার জন্য একটু চিকেন নিয়ে এসো, মাছটা নিও না। মাছটা নেওয়ার কথা যদিও বলছিল, আমি বললাম মাছটা নিও না, আমার মুখে একদম স্বাদ পাচ্ছি না, তো তুমি চিকেনটা নিয়ে এসো, একটু ঝাল ঝাল করে বানাই, যদি খেতে ভালো লাগে, মানে যদি দুটো ভাত খেতে পারি সেই জন্য। তো সেই মতোই বাবা চিকেন নিয়ে এসেছে। আর এখন আমি কিন্তু রান্নাটা করে নেব। সকাল থেকে সেরকম কোনো কাজ কিন্তু করতে পারিনি, যেহেতু আমি সকাল থেকে 2টো ভিডিও বানিয়েছিলাম আগের দিন ভ্লগে তোমরা দেখেছো। এবার সকাল 7টা থেকে মোটামুটি 10:30টা অবধি ভ্লগের কাজ ছিল, তার মধ্যে টুকিটাকি 1-2টো কাজ তো থাকেই। 2 দিন আগে যে জন্মদিনের ভ্লগটা আমি আপলোড করেছিলাম, সেটা আমি বলতেই ভুলে গেছিলাম। তোমরা কমেন্টও করেছো যে কার জন্মদিন বললেই না, ওটা কিন্তু আমার দাদার জন্মদিন ছিল। আর আমার দাদাও যেহেতু মানে ফৌজের মধ্যে আছে, তাই আমি ওর মুখটা দেখাতে চাই না। ওর ভিডিও করলেও হয়তো কিছুই বলবে না, তবে আমি যেখানে আমার হাজব্যান্ডের ভিডিও দিতে পারছি না, সেখানে আমি আমার দাদার ভিডিওটাও দিতে পারি না, সেই জন্য কিন্তু ওর ভিডিওটা আমি নিইনি। এমনি ভিডিও করেছি বা ছবি তুলেছি, সেগুলো আমাদের কাছে রাখা আছে, ব্যক্তিগতভাবে রাখা আছে, তবে সোশ্যাল মিডিয়ায় আপলোড করিনি। আর করাটা আমার উচিত না, করলে ভুল হবে। যেখানে হাজব্যান্ডকে প্রোটেকশানে রাখছি, সেখানে দাদাকে আপলোড করে দেবো দাদার ভিডিও, সেটা কিন্তু উচিত নয়। প্রোটেকশান বলতে তোমরা আবার বেশি কিছু ভেবো না, মানে যেটা নিয়ম সেটাই করছি, তার বেশি কিছুই না। আরও 2টো একটা কমেন্টের রিপ্লাই না দিলেই না। তোমরা অনেকে কমেন্ট করেছো যে আমার দাদা বৌদি কি আলাদা থাকে? হ্যাঁ, অবশ্যই। আমার দাদার যেহেতু পোস্টিংটা যেখানে আছে সেখানে ফ্যামিলি অ্যালাউ নেই, তাই আমি যেমন আমার হাজব্যান্ডকে ছাড়া ভাড়া বাড়িতে থাকছি শাশুড়ি মাকে নিয়ে, তেমনই কিন্তু আমার বৌদিও তাই, সেম ওরও একই রকম ব্যাপার। ও কিন্তু ভাড়া বাড়িতে আছে, সেখানে আমার বাবা মা যাতায়াত করে, এই হচ্ছে ব্যাপার। তো একসঙ্গে থাকে না এরকম কোনো কথা না, যখন ছুটিতে আসে তখন একসঙ্গেই থাকে। এখন যেমন একসঙ্গে আছে, এরপর যখন ভালো জায়গায় পোস্টিং আসবে, ভগবান করুক ওদের ভালো জায়গায় পোস্টিং আসুক, ওরা একসাথে নিশ্চয়ই যাবে। তো যাই হোক, এদিকে কিন্তু মশলাটা করে নিচ্ছি, কারণ আমাদের পুরো বাড়িতে ইনভার্টারের লাইন আছে, কিন্তু এই কিচেনটায় ইনভার্টারের লাইন নেই। আর ইনভার্টারে কিন্তু এই মশলা টশলাগুলো করা উচিত নয়, সেই জন্য রান্নাঘরটাতে লাইন করা হয়নি। তো ভাবলাম যে আগে মশলাটা করে নিই, না হলে আবার কখন লাইনটা চলে যাবে। অনেকবার এমন হয়েছে যে সব কিছু রেডি হয়ে গেছে, আলু টালু ভাজা হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আর যে সময় মশলাটা করতে যাব সেই সময় কারেন্ট চলে যায়, সেই জন্য আগে ভাগেই কিন্তু মশলাটা করে রাখলাম। আর এদিকে দেখো, আলুটা কিন্তু বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। আর যে গরমের কথাটা বলেছিলাম, যে আমার শ্বশুরবাড়িতে যে ঘরটা, বেডরুমটা, সেটা একদম রাস্তার ওপরে, মানে আমাদের বেডরুমটা একদম ঘরের সামনে। তো চারিদিকে রোদ কিন্তু আমাদের ঘরের দেওয়ালে লাগে, প্রচণ্ড কিন্তু গরম হয়ে যায় ঘরটা। তো এসি তো কিনতে পারবো না, তোমাদেরকে বললাম তো। যেখানে ভাড়া বাড়িতে আছে ওখানেও তাই, মানে দোতলার ওপরে থাকি, তার উপরে কোনো ঘর নেই, আমরাই কিন্তু দোতলায় থাকি। তো সেই জন্য ওখানেও কিন্তু খুব গরম হয়েছিল মাঝে কয়েকটা দিন। তো একজন বলেছো যে হ্যাঁ, তুমি যে ভাড়া বাড়িতে থাকো সেখানে কিন্তু কুলার নিতে পারো। এই ভাবনা চিন্তাটা আমরাও করেছি, যখন হাজব্যান্ড চলে গেল আমাদেরকে রেখে, তারপর প্রচণ্ড গরম পড়েছিল মাঝে। আর ওই ঘরটা যেহেতু ভাড়া ঘর, বুঝতে পারছো, নিজের মনের মতো না বা খোলামেলা না, তাই তখন কিন্তু হাজব্যান্ড বলেছিল, তখনই হাজব্যান্ডকে আমি বলেছিলাম যে এত গরমে থাকা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে। ও কিন্তু তখনই বলেছিল এবার যখন বাড়িতে আসবো তখন কিন্তু একটা কুলার তুলে দেবো।
তো সেটাই করা হবে। আশা করছি যে কুলারটা নিয়ে নেব ওখানে গেলে। তবে বাড়িতে এই যে এখনও 15-20 দিন থাকা, সেটা কিন্তু একদম মুশকিল হয়ে যাচ্ছে। আর আমার এই গরমে কিন্তু আরও বেশি করে কিন্তু গা হাত পা ব্যথা করছে, কি হবে বুঝতে পারছি না। আর অনেক দিন আগে একটা আমি কমেন্ট পেয়েছিলাম, যেখানে একজন বোন কমেন্ট করেছিল যে তুমি যেখানেই থাকো না কেন, সেখানে তোমার যতই সুখ আসুক না কেন, সবাই তোমাকে হাসি খুশি রাখুক, ভালো রাখুক, সেখানে যদি হাজব্যান্ড না থাকে সেখানে কিন্তু একদমই মন লাগে না। তো তুমি কমেন্টটা কিন্তু একদম ঠিক করেছো। যারা বোঝে তারা কিন্তু এরকম ভালো কমেন্টই করে, আর যারা একদম বোঝে না ব্যাপারগুলো, যাদের এরকম সিচুয়েশান আসেনি জীবনে, তারা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করে যে জেনে শুনে হাজব্যান্ডের সঙ্গে থাকছো না, আবার এরকম দুঃখের কাহিনী তুলে কেন ধরছো। তো যারা বোঝে তারা তো বোঝেই, আর বেশি কিছু বলার নেই। এখানে দেখো ছেলেকে ম্যাগিটা করে দিয়েছিলাম, বললাম না জ্বর হয়েছিল, তার মধ্যে খেয়েছিল বলে ওরও কিন্তু ম্যাগি খাওয়াতে একদম ইচ্ছে নেই, তাই অনেক জোর বেঁধেও কিন্তু ওকে খাওয়ানো হয়নি। তো আমি মাকে বললাম একটু আম কেটে দেখো আমটা খাই কিনা, যেহেতু মাংসটা রান্না করতে একটু সময় লাগবে। আর আমিও কিন্তু গতকাল রাত্রিবেলায় ভাত খেতে পেরেছিলাম না, তখন কিন্তু রাত্রিবেলায় আম মুড়ি খেয়েছিলাম। মানে কিছু তো একটা খেতে হবে, জ্বরের ওষুধ খেলে না খেয়ে থাকাটা তো ঠিক না। এবার আম খেয়ে কিন্তু আমার পেটে ব্যথা করছিল। মা কিন্তু বারবার আমাকে আম খাওয়ার কথা বলছিল, তো আমি এক পিসই নিয়েছিলাম। তো মা যেহেতু জানে না যে আমার আম খেয়ে পেটে ব্যথা করছে, সেজন্যই আর কি বলেছে, না হলে হয়তো বলতো না। আর এদিকে দেখো চিকেনটা প্রায় কষাই হয়ে গেছে। ওদিকে ছেলে যেহেতু আম খাচ্ছে, আমি ভাবলাম ও আমটা খেয়ে নিক, ততক্ষণে চিকেনটা কষানো হয়ে যাক, তারপর চিকেনটায় জল দিয়ে আমি কিন্তু ওকে স্নান করাতে চলে যাব। আর আমার সবথেকে বড় মাথায় একটা টেনশন আছে, এই রান্নাটা শেষে ছেলেকে স্নান ধ্যান করিয়ে আমি কিন্তু একটু ভিডিওর কাজ করব, মানে ভ্লগের যে ভয়েসগুলো দিতে হয় সেটা দেওয়ার বাকি আছে। মোটামুটি 12:30 বেজে গেছে, তাই একটু কিন্তু টেনশন শুরু হয়ে গেছে আমার, যে দুটোর মধ্যে যেহেতু আপলোড করি। এবার এখানে নেট কানেকশান এতটাই বাজে, মানে 4G চলে, 5G চলে না। এবার 4Gটাও খুব যে হাই স্পিডে চলে তা না, একদম মানে আস্তে আস্তে চলে, সেই জন্যই। তো আমাকে কিন্তু একটার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। এবার একটার মধ্যে কমপ্লিট করে আপলোডে বসিয়ে তবেই কিন্তু দুটোর মধ্যে হতে পারে। তো সেই জন্যই আর কি আমি এখানে একটু তাড়াহুড়োই করছি। আর রান্না করতে করতে দুটো একটা থাল বাসন তো হয়ে যায়, সেগুলো ভাবলাম ধুয়ে নিই, তাই এখানে কিন্তু থাল বাসনগুলো ধুতে শুরু করেছি। আর ওদিকেই বাকি রান্না কিন্তু মা করে ফেলেছে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে শাক আনা হয়েছিল, তো শাকটা মা করেছে, তার সঙ্গে ডাল, পটল ভাজা এগুলো করেছে। আর চিকেনটাও ধুয়ে বেছে সব কিছুই রেখেছিল। মানে মাই হয়তো রান্নাটা করে নিত, তবে আমি বললাম যে থাক আমি চিকেনটা করে নিচ্ছি। তখন আমি কিট্টুকে পড়াতে বসিয়েছিলাম। তো পড়াশোনা মানে 10টায় 10:30টায় যেহেতু পড়াতে বসিয়েছিলাম, তো 11:30 বেজে গেছিলো। তো সেই জন্যই আর কি ভাবলাম যে আমি চিকেনটা করে নিই, আধা ঘন্টা 45 মিনিটে হয়ে যাবে। মানে কি বলো তো, যতই শরীর খারাপ হোক, তবে এখানে থাকলে একটু কাজ না করলেও হয় না, মানে নিজে থেকেই নিজেকে অপরাধী বলে মনে হয়, ভালো লাগে না। তো ভাবলাম চিকেনটা করা যেতেই পারে, মানে এখন তো জ্বর নেই, এখন শুধু হাত পাটা ব্যথা এই আর কি। তো সত্যি কথা বলতে, এই যে তোমরা ব্লগটা দেখছো, এরপরে আমি যে চিকেনটা খেয়েছিলাম তাও কিন্তু আমি পেট ভরে খেতে পারিনি, একদম অল্প ভাত নিয়ে কিন্তু খেয়েছিলাম। আর তার সাথে সাথে দুপুরবেলা থেকে আবার কিন্তু আমার গা হাত পা ব্যথা শুরু হয়ে গেছে, জানি না রাত অবধি আবার জ্বর আসবে কিনা। আর এমনটা কেন হচ্ছে তাও বুঝতে পারছি না, আর এত আমার গরম ধরছে শরীরে, আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, এদিকে কিন্তু দুধটা জলের ওপর বসিয়ে দিলাম, না হলে আবার বললাম না ফ্রিজ নেই, ওটাই একটা সমস্যা হয়ে গেছে, না হলে আবার পিঁপড়ে উঠে পড়বে। আর গরমের সময় কিন্তু অনেক সমস্যা, যদিও আমি বলি প্রত্যেকবার যে আমার গরম ভালো লাগে, তবে এবার থেকে আমি মানে গরমকে আর মানে সাপোর্ট করতে পারছি না, আমার যা কষ্ট হচ্ছে। এবার থেকে আমি বলবো যে আমার শীতই ভালো, কারণ পোকামাকড়ের ভয় আছে, তার সঙ্গে পিঁপড়ের একটা উৎপাত আছে, আর তার সঙ্গে এই যে একদম গরম, প্রচণ্ড পরিমাণ গরম, সেটা কিন্তু একদম মেনে নেওয়া যাচ্ছে না। এদিকে হঠাৎ করে দেখি চিকেনটা হালকা তলা লেগে গেছে, আমি দেখলাম থাক আর কষানো যাবে না, এরপর জল ঢেলে দেবো, তারপর যাবো ছেলেকে স্নান করাতে। আর তোমরা কিন্তু কমেন্ট করতে থেকো, কমেন্ট কিন্তু অনেকটাই কমে গেছে, যেহেতু আমি মাঝে অনেকদিন ভিডিও দিয়েছিলাম না। আমি বুঝতে পারছি আমার কিছুটা ভুল হয়েছে, আর আমি কি করব বলো, আমার এখানে নেট কানেকশনের অনেক সমস্যা। এই 8-10 মিনিটের ভিডিও আপলোড করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, 1-1.5 ঘন্টা সময় লেগে যায়। ওখানে যেহেতু 5G পাই, যে ফ্রিতে 5Gতে হয়ে যাবে, তাই কিন্তু আমি ছাদের ওপর গিয়ে 2-3 ঘন্টা বসে থাকি, কি বিরক্তই যে লাগে। আর এখানে আসলে ওই 2 GB নেটের মধ্যেই আমাকে সব কিছু করতে হয়, মানে আমি দ্বিধায় পড়ে গেছি, আমি কি করব না করব বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, এখানে দেখো ছেলেকে স্নান করানো হয়ে গেছে। তোমরা কিন্তু কমেন্ট করতে থেকো, আর তোমাদের কমেন্টের অ্যান্সার আমি এভাবে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, একে অপরের খেয়াল রেখো। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তবে আজকের মতো চলি, দেখা হবে পরের একটি ব্লগে। টাটা।